গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে নিয়ে চলে এসেছি আজকে গোকুলে। তো চলো আজকে আমরা যাচ্ছি গোকুল। আর তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে একটা চাদর নিয়ে এসেছি, সেটা আমরা এখন শেয়ার করে নিয়েছি টোটোর মধ্যে। সকালটা ভীষণই ঠান্ডা লাগছিল এই জন্য। তো চলো বেরিয়েছি টোটো নিয়ে। আর বৃন্দাবনে মথুরায় আমরা থাকলেও আজকে প্রথম বোধহয় সূর্য ওঠা দেখছি এখানের। এত ভালো লাগছে, চারিদিকে বেশ হালকা হালকা কুয়াশা ছিল যখন বেরিয়েছি। তো মথুরা থেকে গোকুল বেশি দূরত্ব নয়, দেখতেই পাচ্ছ গাড়ির এখনও পর্যন্ত লাইটগুলো জ্বেলেই সবাই পেরোচ্ছে, কেননা এখন হালকা হালকা অন্ধকার আছে। তো বেশ ভালো লাগছে, সূর্যটা এই জাস্ট উঠছে, এত ভালো লাগছে না। আমি অন্যান্য ভিডিওতে দেখেছি মথুরা বৃন্দাবনে সকাল হওয়া, তো একটু বেলা করে উঠছিলাম বলে কদিন দেখতে পাইনি। আজকে যাই হোক শ্রীকৃষ্ণের কৃপায়, রাধারানীর কৃপায় আজ তাড়াতাড়ি উঠে পড়েছি আর সূর্যোদয়টাও দেখে নিলাম। তো চলো এখন যাচ্ছি গোকুল। মনের মধ্যে একটা ভীষণই এক্সাইটেড মানে লাগছে আর কি নিজেদেরকে। তো চলো এখন পৌঁছোয়, আর কি দেখলাম সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর সেই শেয়ার করবো বলেই চলে এসেছি তোমার সাথে কথা বলতে। তো চলো গল্প করতে করতে পৌঁছে গেলাম। আধ ঘন্টা লাগে টোটোতে মথুরা থেকে গোকুল আসতে। আমাদের টিমের সবাই আসেনি, শুধু আমরা এসেছি। কর্তা এসেছে, আমি, আমার মেয়ে, আর আমার একটা আমাদের যে সাথে এসছে সে দিদি একজন। আর আমার ছেলে এলো না, ও ঘুমোচ্ছে, ওকে ছেড়ে দিয়ে এলাম, কেননা সময় খুব অল্প আমাদের হাতে। আজকে আবার বেরোবো আগ্রা এখানটা দর্শন করার পরে। তো চলো এখানে বেশ অনেক কিছু হরিণ টরিণ ছিল, সেগুলো সব দেখালাম। বলগা হরিণও ছিল, শিংগুলো দেখলে কি সুন্দর। তো যাই হোক চলো এখন রমন রেতিতে পৌঁছে গেছি, রমন রেতির ভেতরে যাবো। তো এই হচ্ছে গেট। আর এদিকে জুতো রাখার জায়গাও আছে, তো জুতো আমরা টোটোর ওপরেই রাখলাম, কেননা আর অতটা সময় নেই, কাউন্টারগুলো এখন ঠিকঠাক করে খোলেনি, এই মাত্র ঝাঁটপাট চলছে। তো হচ্ছে সেই জন্য টোটোতে রেখে আমরা এখন যাচ্ছি ভেতরে। চলো ভেতরটা তো কি সুন্দর সাউটটায় না, একদম সেই বেতের সেই চাঁচ, কী বলে, চাঁচের কাজ বলে। তো কি সুন্দর করে সব কিছু করা আছে দেখো, একদম পুরো মনে হচ্ছে অরিজিনাল পিলারের মতন, সব বাঁশের কি সুন্দর সেই চাঁচ দিয়ে করা। তো চলো ভেতরটা যায়, আর একদম কার্পেট পাতা আছে। এটা একটা আশ্রমের মতন জায়গা, হ্যাঁ। আর এই দিকটা হচ্ছে গোশালা। গোশালার মধ্যে গরুগুলো দেখো কি সুন্দর, মাথায় অনেকে কিন্তু খাওয়াচ্ছে, গায়ে হাত বুলাচ্ছে, কিছু করছে না, কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল। তো একটা সামনে মুখ বাড়ি ছিল, ভাবলাম ছক করে একটু হাতটা দেবো, কিন্তু তা করতে করতে মুখটা সরিয়ে নিল। তো যাই হোক, হয়তো আমার আদর নেবে না। দেখতে পাচ্ছ সবাই কী সুন্দর হাত বাড়িয়ে আদর করছে, আমার এতই ভয় লাগছে আমি পারছিলামই না। আর এটা সব ছোট্ট ছোট্ট আশ্রমের মতো করা আছে, আর এক একটা বৈশ্যরাজ মুনি, কপিল মুনি, এরকম প্রত্যেকের বিখ্যাত যারা মুনি ঋষিরা মহাভারতে আমরা পড়েছি না, সেই সমস্ত মুনি ঋষির নাম দিয়ে দিয়ে প্রত্যেকটা এই ছোট 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 ঘরগুলো করা আছে, একদম আশ্রমের স্টাইলে। তো এখানটা এলে এটা বেশ আশ্রমের ভাব আছে, একদম নির্জন, নির্ঝঞ্ঝাট, চিৎকার চেঁচামেচি নেই। একটি মন্দিরের মধ্যে ছোট্ট করে শুধু সারাক্ষণ কৃষ্ণ নাম চলছে। তো এই দেখো কর্তা চলে এসেছে নিজের ট্যালেন্ট দেখাতে। ও এসছে পুরো গায়ে বাছুরগুলোকে একদম হাত বুলোচ্ছে, একটুখানি পাতাও খাইয়ে দিল। তো অনেক চেষ্টা করে আমি পারলাম না, ও বেশ সুন্দর শিং টিং ধরে হাত বুলাচ্ছে। আমি বললাম একটু ধরো, আমি যাই। ও ধরে রেখেছিল আমার জন্যই যে আমি যাবো একটু হাত বুলাবো, আমি আর মেয়ে। কিন্তু আমরা এগোতেই পারলাম না, ও আর কতক্ষণ ধরে রাখবে, ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছি কী সুন্দর এদের জায়গাটা, একদম পরিষ্কার। এই যে দিদিটি দেখতে পাচ্ছি, দিদিটি আমাদের সাথে এসেছে। মানে আমরা যখন রেডি হয়ে বেরোচ্ছি তখন দিদি বলছে দাঁড়িয়ে যাও একটু, আমিও যাব। তো দিদিটিও এখন হাত বোলাতে পারেনি, তো সবাই আমরা চেষ্টা করছি, কর্তারই হয়েছে অবশ্য। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। এখানে সমস্ত শ্রীকৃষ্ণের যে যা যা কিছু লীলা সব কিছু এখানে তোলা আছে, প্রত্যেকটা মন্দিরে, বৃন্দাবন মথুরার প্রত্যেকটা মন্দিরেই। আর এই যে একজন বলে বলে দিচ্ছেন কোনটা কী জিনিস কী করা আছে, সব কিছু উনি বুঝিয়ে দিচ্ছেন। উনি আমাদের গাইড নন অবশ্য, তো যারা আগে থেকে এসেছে তারাই গাইডটা নিয়েছেন, আমরা জাস্ট পাশে পাশে হাঁটছি। তো দেখো কি সুন্দর করে সমস্ত কিছু রাধাকৃষ্ণের লীলা, মহাপ্রভু চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার সব কিছু এই দেওয়ালে একদম খোদাই করা আছে পাথরের। তো চলো এই হচ্ছে রমন রেতি, এখানে সবাই ধুলোবালি নিয়ে খেলা করে, যেহেতু শ্রীকৃষ্ণ এখানে খেলা করেছেন ছোটোর সময়, এই জন্য সবাই এখানে খেলা করে, ঘর তৈরি করে বালির মধ্যে, সময় কাটায়, একটু গড়াগড়িও দেয়। তো সেটা অবশ্য আমরাও করেছি। তো এই জন্যে আসা গোকুল। তো বৃন্দাবন এসে গোকুল না এলে কিন্তু অবশ্যই মিস হবে। আর গোকুলে শুধু এটুকু না, গোকুল অনেকটা জায়গা, অনেক কিছু দেখার আছে। তো আমরা যেহেতু কম সময় এসেছি, শুধুমাত্র এটিকে দেখবো বলে এসেছিলাম, আর একটি দেখার ছিল, সেটা আমাদের মিস হয়ে গেছে। তো যাই হোক উনি কিছু বলবেন বলে সবাইকে এক জায়গায় জড়ো করছেন। এই যে আমার গড়াগড়ি দেওয়া হয়ে গেছে বালিতে, প্রত্যেকেই দিচ্ছে, আমার কর্তাও দিচ্ছে।
তো এই একটা মুশকিল, মায়ের গায়ের মধ্যে মাথায় পা পড়ে যাওয়ার একটা ভয় থাকে, সবাই তো নিজের মতন করে ঘোরাঘুরি করে ওই জন্য। তো এখানে একটু ডান্স করতে হয়। শ্রীকৃষ্ণের নাম, ওই যে যে দাদাটা আছে না মাঝখানে, স্কাই কালারের যে ফতুয়া পরে, তো উনি একটা বেশ সুন্দর শ্রীকৃষ্ণের হিন্দিতে গান গাইছেন, আর সবাই একটু তাল মেলাচ্ছে, সেই সাথে আমি, ওই যে আমার সাথে আসা দিদি, সবাই মিলে একটু যে যেরকমটা করছে আমরাও সেটা দেখে দেখে করার চেষ্টা করছি, বেশ ভালো লাগছে। একটু আনন্দ উপভোগ করা এই আর কি, এই জন্যই তো আসা বলো। বৃন্দাবন আসবে, শ্রীকৃষ্ণের নাম ভজন করবে না, তার সাথে একটু হাত পা মেলাবে না, তাই কি হয়? তো সেই জন্যে আসা। তোমরাও সকলে এসো, খুব ভালো লাগবে খুব। তো আমার তো যাওয়ার ইচ্ছেই নেই, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব না, মন ভীষণ খারাপ। তো যাই হোক, রাধারানীর কৃপা, শ্রীকৃষ্ণের মানে কৃপা আছে বলেই একদৌড় চলে এলাম গোকুল, এটাও বেশ ভালো লাগছে। এবার মেয়েকে ডাকাডাকি করছি যে একটু আয়, তুই একটু এটা কর, অ্যাক্টিভিটিটা কর, ভালো লাগবে। তো সে তো একদিকে দাঁড়িয়ে আছে, যাই হোক আমি গিয়ে একটু ক্যামেরাটা ধরবো আর ওকে এখানে নামাবো, কারণ ক্যামেরাটা ওর হাতে দেওয়া আছে, ছেলে তো আসেনি, ছেলে এলে ভালো হতো। এখন ওকেও খুব মিস করছি, যে ও ঘুমোচ্ছে, একটু ধাক্কা দিয়ে জোর করে তুললে হয়তো হয়ে যেত। আর যেহেতু তখন একটু আঁধার আঁধার ছিল, অন্ধকার ছিল, ওই জন্য ওকে আর আমি জোর করলাম না, এবারে ঘুমোচ্ছে, আবার ওকে ঠেলাঠেলি করবো, কখন উঠবে, আবার বাথরুম যাবো বলবে, তাহলে আবার দেরি হয়ে যাবে আমাদের, সেই জন্য ওকে ছেড়ে দিয়ে আসতে হলো। ও বয়স কম, আবার আসবে, দেখবে কখনো নিজের মতন করে এসে। তো দাঁড়াও, মেয়েকে রাউন্ডের মধ্যে আমি নামিয়ে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ কত বয়স্ক বয়স্ক মহিলারা নিজেদের মধ্যে আনন্দ করছে, খেলা করছে। এইটি এখানে চল, রমণরীতিতে এলে এটি করতেই হবে। আর এখানে রমণরীতির আশ্রমের ভেতরে না খিচুড়ি খাওয়া চলছিল। তো খিচুড়ি খেতে ভালোবাসি বলে নয়, এটা কেমন যেন মনে হলো যে এটা খাওয়া বোধ দরকার আছে। আর তো সেই জন্য আমরা অল্প অল্প সবাই নিয়ে নিলাম, কর্তার জন্যও নিয়েছি, সবাই মিলে খিচুড়ি খেলাম। ওখানে দক্ষিণা দেবার জায়গা আছে, সেখানে দিয়ে দিলাম। এবার আমরা এসেছি যমুনা দেবীকে দর্শন করার জন্য। তো গোকুল আসবো আর যমুনাতে নামবো না, তাই কি হয়? যমুনা তো স্পর্শ করতেই হবে। তো এই জন্য আসা, কী সুন্দর ঘাটটা দেখো, এই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটে শ্রীকৃষ্ণ যে মুখে মাটি নিয়েছিল, আর মা যশোদা যে ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণের মুখের মতো দেখেছিল, এই হচ্ছে সেই ঘাট। এখানে বসেই শ্রীকৃষ্ণ মাটি মুখে নিয়েছিল, আর যশোদা দেবী যখন তাকে ধমক দিয়ে বললেন যে হাঁ কর দেখি কী আছে তোর মুখের মধ্যে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল শ্রীকৃষ্ণ মুখের মধ্যে। এই হচ্ছে সেই ঘাট, আর তখন থেকে এই ঘাটের নাম হয়েছে ব্রহ্মাণ্ড ঘাট। তো এত ভালো লাগছে, সে ছোটো সময় কৃষ্ণ দেখেছিলাম, পরে মহাভারত দেখেছিলাম না, এখন চোখের সামনে দেখছি, খুব ভালো লাগছে। তো কি সুন্দর করে বাঁধানো আছে ঘাটগুলো। আর একটা ভালো জিনিস দেখেছি, জলের মধ্যে কচ্ছপ। ওই যে দিদিটার সঙ্গে এসেছে না, ওই দিদিটাই বললেন যে কচ্ছপ দেখা নাকি খুব ভালো। তো আমরা বলছি তিনটে দেখলে ভালো হতো, আমরা দুটো দেখতে পেয়েছিলাম, এদিকে একটা আর ওই পাশে আর একটা, এই দেখো এই পাশে আর একটা। তো বেশ ভালোই ভাসছিল, সাঁতার কাটছিল, ডুবে গেল একটু খানিক পরেই। তো দিদিরা বললো, গোটায় খোঁজাখুঁজি করলো, বলছি তিনটে পেলে ভালো হতো, কিন্তু তিনটে আমরা আর পাইনি। ময়ূর দেখেছি মাঝখানে। তো চলো এসেছি, এবার একটুখানি এইখানে একটু যমুনার জল স্পর্শ করব, জিভে একটু মুখে নেব। ওই যে যিনি রেমন রীতিতে একটু শোনাচ্ছিলেন না গানটা, উনিই বললেন যে যমুনাতে এসে তা একটু মুখে জল নিতে হয়, স্নান করতে হয়। তো তা নাহলে কিন্তু বৃন্দাবন আসাটা হয়তো বৃথা। তোমরা যদি কেউ না জেনে থাকো, অবশ্যই যদি বৃন্দাবন যাও, যমুনার জল কিন্তু একটুখানি পান করবে। তো পান তো করা যাবে না খুব একটা, তো মুখে একটুখানি আমরা সবাই নিয়েছিলাম, মাথাতেও নিয়েছিলাম, আর একটুখানি পা ভিজিয়েছিলাম, প্রণাম করেছিলাম। তো সবই যা যা করার ভক্তি সহকারে করেছি, যতটুকু সম্ভব হয়েছে। তো এখানে এসেছি যখন, কয়েকটা তো ছবি তুলতেই হবে, ওই জন্য কয়েকটা ছবিও তুলে নিচ্ছি। ছবিগুলো অবশ্যই ফেসবুকে পোস্ট করব, যারা আমার ফেসবুকটা ফলো করো অবশ্যই সেখানে একটু দেখে নিয়ে কমেন্ট করবে। তো চলো, এখানে হয়ে গেছে, এবার যমুনাকে আরতি করতে হবে, যমুনা দেবীকে আরতি করব, তারপর বেরোবো। আমি একদম সকালে উঠে স্নান টান করে এসেছি, আমি কর্তা স্নান করে এসেছি, ওই দিদিটার আর মৌমার স্নান হয়নি, কেননা ওরা তো লাস্ট টাইম মুহূর্তে বললো যে আমরা যাব, আমরা দুজনেই আসছিলাম, ওই দিদি আর আমার মেয়ে পেছনে আমাদের ঝুলে পড়েছে, যে আমার দাঁড়াও একটুখানি আমরা যাব, তাহলে ওদেরকে আর আমি স্নান করার সময়টুকু দিইনি, নাহলে আমাদের দেরি হয়ে যেত। তো চলো এবার ছটপট এখান থেকে বেরোবো। ব্রহ্মাণ্ড ঘাট দেখলাম, চিন্তাহরণ মন্দির দেখলাম, যেখানে শিবের মন্দির, যেখানে চিন্তাহরণ হয়। তো সেই মন্দিরটা তোমার সাথে আর তুলে ধরার সময় হলো না, আমি ভিডিও করেছিলাম অবশ্যই, তো এখানে দেওয়া হলো না, পরে এক সময় দেব। এখানে খুব বাতাস দিচ্ছে বলে দুজন দুজনকে হেল্প করলাম ওই প্রদীপটা ধরিয়ে নেবার জন্য। দিদি যখন ধরাচ্ছিল তখন আমি একটু হাতে আড়াল করছি, আর যখন আমি ধরাচ্ছি তখন দিদিও বললো তখন আমি তোমারটা আবার হেল্প করে দেবো। তো তাই নাহলে হচ্ছিল না, প্রচুর বাতাস দিচ্ছিলো না, মাচিসটা বারবার নিভে যাচ্ছিলো। তবু যমুনা নদীতে এখন জলটা অনেকটাই কম আছে, তাহলেও কিন্তু জল ভীষণ গভীর।
তো এমনিতে জলে আমি তো ভয় পাই, তাও আমি কী করে দাঁড়িয়েছি। কর্তা বারবার যে একটুখানি নেমে ছবিটা তুলে বলে অসম্ভব এখান থেকে, ঠিক আছে বাই চান্স যদি পড়ে যান তো সাঁতারও জানি না, একটা মুশকিল হয়ে যাবে আবার। তো সেই জন্যই আর কি। তো চলো দিদির হয়ে গেছে, আর কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে দেখো প্রদীপটা। আর রাধাকুণ্ডেও দিয়েছিলাম প্রদীপ। আর এখানে তো যেহেতু দামোদর মাস, প্রত্যেকটা মন্দিরে চেষ্টা করছি প্রদীপ দেবার, যদি সময় যতটুকু সুযোগ পেয়েছি আর কি, সবসময় তো সুযোগ হয় না। তো চলো যমুনা দেবীর আরতি করে নিয়েছি, এবার আমাদের এখান থেকে বেরোবার পালা। ট্রাভেলার থেকে এখন অবশ্য ফোন আসেনি, আমরা এখনও কিছুটা সময় পাবো ঘোরার, সব কিছু রেডি করে গুছিয়ে দিয়ে এসেছি। তো চলো যে পথে এসেছিলাম সেই পথে আবার ব্যাক করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর দেখা হবে তোমার সাথে আগ্রার ভিডিওতে।